الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم أقال الله تعالى في مقام آخر إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام محبة الشاة الدرد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معجز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম সম্মানিত হাজিরিন মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের আশুরার দিন 10 মুহররম পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসবার বসবার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, গত জুমায় আশুরার তাৎপর্য ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। আজ সেই আশুরার দিন 10 মুহররম। এই দিনের করণীয় কি এ সম্পৃক্ত আলোচনা গত জুমায় আমরা আলোচনা শুনেছি। এই দিনের বর্জনীয় কি বলেছিলাম যে আগামী জুমায় এখানে আলোচনা করব। 10 মুহররম আশুরাকে কেন্দ্র করে অনেক শরীয়ত বিরোধী কার্যক্রম চালু আছে, বেদাতি কুসংস্কার অনেক কিছু চালু আছে। এগুলো একজন ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে বর্জন করতে হবে। যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আমল নয়, এই আমল কোনো মুসলমান করতে পারে না। যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ যেটা স্বীকৃতি দেয় না, রাসূল সাহাবীদের সাথে যার কোনো সম্পর্ক নাই, এমন আমল কোনো মুসলমান করতে পারে না। 10 মুহররম আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে, শুধু আমাদের দেশ নয়, আমাদের ভারত উপমহাদেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে কিছু কিছু জায়গায় খুবই সামান্য আছে। বাকি ভারত উপমহাদেশ, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলির ভিতরে বেশি প্রচলন। এটাকে কেন্দ্র করে 1 নম্বর যে বর্জনীয় আমাদের, সেটা হলো তাজিয়া মিছিল বের করা। আশুরাকে কেন্দ্র করে বিশেষ করে শিয়া সম্প্রদায় যারা আছেন, ওনারা তাজিয়া মিছিল বের করে। এই তাজিয়া মিছিলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই তাজিয়া মিছিল এটা বর্জন করা। বিভিন্ন ধরনের মিছিলের ভিতরে বিভিন্ন স্লোগান থাকে, বিশেষ করে তারা একটা স্লোগান দেয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে,
এই সমস্ত বিষয় যেগুলি এগুলো পরিত্যাগ করতে হবে। তাজিয়া মিছিল। দ্বিতীয় নম্বর, মুরসিয়া পাঠ করা। মুরসিয়া কি জিনিস? বিল্ডিং বা বাড়িকে কালো করা, সব প্রকাশ বা কালো কাপড় দিয়ে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে কালো একটা জায়গা তৈরি করে সেখানে বিশেষ কিছু স্লোগান, মাতম, হাই হুসাইন করে বিভিন্ন ধরনের স্লোগান সেখানে পাঠ করা হয়। এরপরে তৃতীয় নম্বর বর্জনীয়, মাতম করা, বিলাপ করা, কান্নাকাটি করা, বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, তরবারি দিয়ে আঘাত করা, এগুলো ইসলামে নিষিদ্ধ। এগুলো ইসলামে নিষিদ্ধ। বুখারী শরীফের 1298 নম্বর হাদিস, 1298 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যারা মান দারাবাল খুদুদা, যারা নিজেদের চেহারায় আঘাত করে, মুখ চাপড়ায়, বুক চাপড়ায়, আঘাত করে, নিজেদের উপরে আঘাত করে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়াশাক্কাল জিয়ুবা, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে। বলেন, করে না এটা? ওয়াশাক্কাল জিয়ুবা, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, মাতম করতে যেয়ে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে। ওয়া দাওয়া দাওয়াল জাহিলিয়া, জাহিল যুগের মধ্যে চিৎকার করে ক্রন্দন করে, হায় 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 আফসোস করে। এইগুলো যারা করবে, এভাবে মাতম যারা করবে, লাইসা মিন্না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমাদের অন্তর্ভুক্ত নয় এরা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই সমস্ত কার্যক্রম থেকে আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। এই দলে ভিড়ানোর জন্য রাষ্ট্রীয়ভাবেও কাজ করা হয়। রাষ্ট্রীয়ভাবে কি করা হয়? কাজ করা হয়। আচ্ছা, আর একটা হাদিস বলে ভিন্ন আলোচনায় যাব। এ সম্পর্কে বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, এই একই অধ্যায়ের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إني بريء من الصالق والحالق والشاق। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী বারীউন, আমি ওই সমস্ত ব্যক্তিদের থেকে মুক্ত যারা সালিক, যারা আওয়াজ করে ক্রন্দন করে, মানুষ মারা গেলে বিশাল জোরে জোরে ক্রন্দন করে, আফসোস করতে থাকে, এদের থেকে আমি মুক্ত। আগে একটা সময় ছিল, কেউ মারা গেলে মানুষ ভাড়া পাওয়া যেত কান্না করার জন্য। আপনারা শুনছেন এমন কথা? হ্যাঁ, শোনেন নাই? অনেক মুরব্বীরা জানে এটা। মানুষ এসে কান্না করার জন্য আলাদা লোক থাকতো, সেখানে কান্না করার রোগ, বিভিন্ন ধরনের গীতি তারা গাইতো আর কান্না করতো। বিশেষ করে এটা করার জন্য মহিলা পাওয়া যেত। এক ধরনের মহিলা ছিল যারা এরকম ভাবে বিভিন্ন গীত গাইতো আর কান্না করতো কেউ মারা গেলে তার বাড়ি এসে। এই যে এগুলো করা ইসলামে নিষিদ্ধ, করা যাবে না। হ্যাঁ, কিছুটা অনুতপ্ত হয়ে দুঃখে ব্যথায় যদি কান্না করে, সেটা জোরে হবে না, নিবৃতে, খুব যতদূর সম্ভব এটা করা যায়, কিন্তু ওইভাবে বিশাল জোরে হাই হতোষ করে কান্না করা, এটা ইসলাম নিষিদ্ধ। আল্লাহ রাসূল এরপরে বলেন ওয়াল হারিকা, শোকে মাথা মুন্ডিয়ে ফেলা, মাথার চুল সব ফেলে দেওয়া। ওয়াশাকা, জামা ছিঁড়ে ফেলা। এগুলো যারা করবে, ইন্নী বারীউন, আমি মুহাম্মদ তাদের থেকে মুক্ত। কত বড় কথা! এই জন্য এসব বিষয়ে আমাদের মধ্যে যেন না থাকে, এগুলো আমরা বর্জন করব। এই 10 মুহররম, এই দিনকে কেন্দ্র করে নজরানা পেশ করা হয়। কি পেশ করা হয়? বলেন, কি পেশ করা হয়? নজরানা। কি নজরানা? বিভিন্ন খাবার দাবার, মিষ্টি, মিষ্টান্ন, এগুলো খাবেন না, এগুলো খাবেন না।
এগুলো বিভিন্ন মানুষের নামে এই নজরানাগুলি পেশ করে, বিশেষ করে শিয়া সম্প্রদায় এবং আমাদের মধ্যে কিছু সুন্নি ভাইয়েরা, যারা আমরা শিয়া না, আমাদের মধ্যে কিছু অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করতে থাকে। 10 মুহররম আসলে বিভিন্ন আয়োজন, যেগুলো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই, এই দিনকে কেন্দ্র করে বিশেষ নজরানা পেশ করা, এটা ইসলামে জায়েজ নাই, সম্পূর্ণ বেদাত। এগুলো পরিত্যাগ করতে হবে। 10 মুহররম আশুরা বলতে আমরা কি বুঝি? 10 মুহররম আশুরা বলতে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি? ইতিহাস এমন ভাবে গড়ে উঠানো হয়েছে, এমন ভাবে লিপিবদ্ধ করা হয়েছে বা মানুষের মাঝে এমন ভাবে প্রচার করা হয়েছে যে আশুরা বলতেই আমরা কারবালা বুঝি। কথা বলেন, আশুরা বলতে কি বুঝি? কারবালা। আশুরা বলতেই আমরা কারবালা বুঝি। আসলে আশুরা মানে কারবালা নয়, আশুরা মানে কারবালা নয়। 10 মুহররম আশর থেকে আসছে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। এই 10 তারিখ, এই 10 তারিখেই বলা হয় আশুরা। কারবালার যে ঘটনা সংঘটিত হয়েছে, এই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে হিজরি সনের 16 হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। তা আল্লাহ রসুলের ইন্তেকালের 50 বছর পরে যদি কারবালা সংঘটিত হয়, তাহলে মুহররম বা আশুরা, যে মুহররম বা আশুরা রসুল জীবিত থাকতে মুহররমের তাৎপর্য, মুহররমে কি করণীয়, এগুলো আল্লাহ রসুল বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন মদিনার ইহুদি সম্প্রদায় তাদেরকে দেখলেন তারা রোজা রাখতে। আল্লাহ রসুল বললেন তাদেরকে, হে ইহুদি সম্প্রদায়, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদি সম্প্রদায় বলে যে, হে মুহাম্মদ, হাযা ইয়াউমুন সালিহ, এই দিনটা একটা উত্তম দিন, ভালো দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে শত্রু ফিরআউন থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে সমুদ্রে নিমজ্জিত করেছেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুকরিয়াতান, এই দিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান, আল্লাহ শুকরিয়া আদায় করতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইহুদিরা শোনো, আমি মুহাম্মদ তোমাদের থেকে, ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি মুহাম্মদ তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি কাছের, তার বেশি হকদার। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রসুল বললেন, নিজেই আল্লাহ রসুল রোজা রাখলেন এবং ওয়া আমারা বিসিয়ামি, সাহাবীরা বলেন যে আল্লাহ রসুল আমাদেরকেও আদেশ করলেন এই দিন রোজা রাখতে। তাহলে বলেন, কারবালা ঘটনা সংঘটিত হয়েছে কত হিজরিতে? 61 হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গিয়েছেন, তার প্রায় 50 বছর পরে, প্রায় কত বছর পরে? 50 বছর পরে কারবালা সংঘটিত হয়েছে। এই কারবালা সংঘটিত হওয়ার সাথে তখনকার আলোচনার কোনো মিল আছে? কোনো সংযোগ আছে? আছে? নাই। যদি আশুরা মানে কারবালাই হতো, তাহলে আল্লাহ রসুল আগেই ভবিষ্যৎ করে যাইতেন। তো কোনো হাদিসে এমনটি নয় যে রসুল জীবদ্দশায় কারবালাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছে। আচ্ছা, সাহাবায়ে কেরাম কি এই আশুরাকে যখন পালন করতেন, তখন কি এটাকে কারবালা মনে করতেন? কথা বলেন। তখন তো কারবালা সংগঠিত হয়নি, পরে এসে সংগঠিত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরার তাৎপর্য কি, এটা সহিহ হাদিসে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে গিয়েছেন যে আশুরার তাৎপর্যটা কি।
এটা কি কারণে দামি? এ সম্পর্কে অনেকগুলি বর্ণনা আসছে যে এই 10 মুহররম সংঘটিত কিছু ঘটনা যেগুলো অনেকটাই ইসরায়েলের রওয়ায়াত, সেগুলি আমি সেদিকে যাব না, দুই একটি কথা বলবো। কোন কোন মুহাদ্দিসিনে কিরাম এটাকে, ঘটনাকে সহিহ বলেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে তওবা করেছেন। আল্লাহ পাক এই আশুরার দিন, 10 মুহররমের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন। আর সুবহানাল্লাহ বলেন। আরেকটা ঘটনা তাফসীরে মাআরিফুল কোরআনে বর্ণিত হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের মধ্যে তার নৌকাকে নিয়ে, তার কিছু সম্প্রদায়কে নিয়ে প্লাবনের ভিতরে যখন ভাসতেছিলেন, এই 10 মুহররম ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনের আয়াতের মধ্যে আসছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুদি পাহাড়ে, স্পষ্টভাবে মারিফুল কোরআনের ভিতরে লেখা আছে এক বর্ণনায় যে 10 মুহররম জুদি পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে এই 10 মুহররমে জুদি পাহাড়ে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই 10 মুহররম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে ফিরআউনের কবল থেকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক মুক্ত করেন এবং ফিরআউনকে নীল নদের ভিতরে নিমজ্জিত করেন। এই 10 মুহররম মোটামুটি 3টা ঘটনা পাওয়া যায় সহিহ বর্ণনায়, আর বাকি যে ঘটনাগুলি আছে প্রায় সব ইসরায়েলের রওয়ায়াত, এগুলো গ্রহণযোগ্য নয়। তো এই যে ঘটনাগুলি, বলেন তো এই ঘটনাগুলি কত আগের ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কত আগের ঘটনা এগুলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে পৃথিবী কত আগে সংঘটিত ঘটনাগুলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কত কত আগের ঘটনা। তো এইগুলি হলো এই আশুরার তাৎপর্য, গুরুত্ব, যে 10 মুহররম আশুরার এই দিনে আল্লাহ পাক নাজ্জাল্লাহু বনি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফিরআউনের কবল থেকে মুক্তি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক এই দিনে তাদের তওবাকে কবুল করেছিলেন। তাদের তওবাকে কি করেছেন? কবুল করেছেন। তো বিশেষ বিশেষ এই দিনের তাৎপর্য গত জুমায় আরো বিস্তারিত আলোচনা করেছিলাম। রাসূলের অনেক হাদিস বর্ণনা আছে এই দিন সম্পর্কে, যে আশুরার দিন রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়তেন না, তার ভিতরে একটা হলো আশুরার দিন। যে আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। রমজানের রোজা ফরজ হওয়ার আগে বলেন তো কোন রোজাটা ফরজ ছিল? আশুরার রোজা। এটা হলো আশুরার তাৎপর্য। আশুরা মানে কারবালা নয়, আশুরা মানে কারবালা নয়, এটা ভুল ইতিহাস আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আশুরাকে কারবালা বানানোই, এই যে আশুরাকে কারবালা বানানো হয়, এটার সাথে রাষ্ট্র সম্পৃক্ত আছে। ইতিপূর্বে আমরা দেখেছি, এখন তো নতুন সরকার গঠন হয়েছে, এখন বাণী দেখি না, হয়তো পত্রিকায় বাণী আসতে পারে, হয়তো এসেও গিয়েছে, যে বাণী দেওয়া হয় সরকার প্রধানের পক্ষ থেকে, বিরোধী দলের নেতার পক্ষ থেকে বাণী দেওয়া হয়, সেখানে তুলে দেওয়া হয় কারবালার ইতিহাস, তাকে বোঝানো হয় যে আশুরা মানে কারবালা, আশুরা মানে কি কারবালা, এটা বোঝানো হয়। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আশুরা মানে কারবালা, আশুরা মানে কারবালা। অথচ হাদিস রয়েছে যে আশুরার তাৎপর্য বর্ণনা করেছেন, আশুরার গুরুত্ব বর্ণনা করেছেন, আশুরার রোজার গুরুত্ব, অথচ আমরা আশুরাটাকে কারবালা বানিয়ে ফেলছি এবং এই দিনে বিভিন্ন ধরনের মাতম করা শুরু করা হয়। শিয়াদের বিভিন্ন কার্যক্রম যেগুলো শরিয়াতের সাথে কোনো সম্পৃক্ততা নাই, ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই, কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এই আমলগুলো আমরা আমাদের দেশের মধ্যে চালু করতেছি, এটাকে ইবাদত মনে করে করা হয়। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আচ্ছা, আপনারা পাক পাঞ্জাতন নাম শুনেছেন? কেউ নাম শুনেছেন পাক পাঞ্জাতন? গত বছর আলোচনা করেছিলাম এ সম্পর্কে, একটু স্মরণ করিয়ে দিতে চাই। পাক পাঞ্জাতন অনেকে নাম শুনেছেন, শোনেননি? হ্যাঁ,
অনেকে নাম শুনেছেন। অনেকেই পাক পাঞ্জাতন এটা না বুঝে এটাকে খুব গুরুত্ব মনে করে বিভিন্ন জায়গায় 20 টাকা 10 টাকায় বিক্রি হয়। আগে আসেন, পাক পাঞ্জাতন, হ্যাঁ ওই যে একজন দেখাচ্ছে এইভাবে হাতের ভিতরে লেখা থাকে, বিভিন্ন কায়দায় ওটাকে লেখা থাকে। তো এইটা কি জিনিস এটা আগে ভালো করে বুঝি। পাক পাঞ্জাতন একটা শব্দ, এটা ফার্সি শব্দ। পাক মানে পবিত্র, পাক মানে কি পবিত্র। পাঞ্জা মানে পাঁচ, পাঞ্জা মানে কত? পাঁচ। আর তন মানে শরীর, তন মানে কি ফার্সিতে শরীর। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে কত? পাঁচ। আর তন মানে, তাহলে কি আসলো? পবিত্র পাঁচ। আপনারা বলেন পবিত্র পাঁচ শরীর। তাহলে পাক পাঞ্জাতনের মূল অর্থ কি? পবিত্র পাঁচ শরীর, অর্থাৎ পবিত্র পাঁচ ব্যক্তি। পবিত্র, সহজ কথায় পবিত্র পাঁচ ব্যক্তি পাক পাঞ্জাতন। তো পবিত্র পাঁচ ব্যক্তি, এটা শিয়াদের আকীদা। এটা কাদের আকীদা? পাক পাঞ্জাতন কাদের আকীদা? আকীদা শিয়াদের। তো শিয়ারা পবিত্র পাঁচ ব্যক্তি এটা তারা বলে এবং এটা বিশ্বাস স্থাপন করে পাক পাঞ্জাতন। এটাই তাদের আকীদা বিশ্বাস যে পাঁচজন ব্যক্তি পবিত্র। কয়জন ব্যক্তি? পাঁচজন ব্যক্তি। কে? এক নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বর হযরত আলী, তৃতীয় নম্বর হযরত ফাতেমা, চতুর্থ নম্বর হযরত হাসান, পঞ্চম নম্বর হযরত হুসাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই পাঁচজন ব্যক্তিকে তারা মনে করে পাক পাঞ্জাতন, অর্থাৎ পবিত্র পাঁচ ব্যক্তি। পবিত্র, তাদেরকে যখন বলা হয় এটা তোমরা কেন এটাকে মনে করো পাক পাঞ্জাতন, পবিত্র পাঁচ ব্যক্তি, তখন তারা বলে এই পাঁচজনই হলো আহলে বাইত। কি বলে? কথা বলেন, পাঁচজন কি? আহলে বাইত। এই পাঁচজনই আহলে বাইত তারা মনে করে। আরো কাউকে আহলে বাইত, অন্য কাউকে তারা আহলে বাইত মনে করে না। অথচ কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা এর মধ্যে, সূরাতুল আহজাবের মধ্যে সম্পর্কিত আলোচনা এসেছে 32 এবং 33 নম্বর আয়াতে কারিমায়। খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনাদের ভিতরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তাহলে শিয়ারা পাক পাঞ্জাতন পাঁচজন পবিত্র ব্যক্তি কাকে কাকে মনে করে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। তাদেরকে যখন বলা হয় পাক পাঞ্জাতন কেন, তখন তারা বলে এই পাঁচজনই হলো আহলে, কথা বলেন, পাঁচজন কি আহলে বাইত, এটা মনে করে। এখন কোরআন কি বলে চলেন আমরা কোরআন থেকে শুনে আসি। কোরআনের সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। হে নবীর স্ত্রীগণ, আপনারা অন্য কোন স্ত্রীদের মতো নন, অন্য কোন মহিলাদের মতো আপনারা নন। হে নবীর স্ত্রীগণ, নবীর স্ত্রী কি একজন? দুইজন? সকলেই, যে কয়জন নবীর স্ত্রী আছে এখানে সকলেই ধর্তব্য। হে নবীর স্ত্রীগণ, আপনারা অন্য কোন ব্যক্তির স্ত্রীদের মতো নন, অন্য কোন মহিলাদের মতো নন। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউল, নিশ্চয়ই আপনারা আল্লাহকে ভয় করেন। ফালা তাখদা'না বিল কাউল, আপনারা আপনাদের যে কথা আছে কথা নরম ভাষায় বলবেন না, কোমল কণ্ঠে কথা বলবেন না। কি জন্য? কেন? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারদ, যাদের অন্তরের ভিতরে রোগ আছে তারা আপনাদের দিকে ঝুঁকে পড়বে। আচ্ছা, নবীর স্ত্রীদের ক্ষেত্রে যদি এমন কথা বলা হয় যে আপনারা নরম কোমল কণ্ঠে কথা বলবেন না, নবীর স্ত্রীরা কতটা পরহেজগার মুত্তাকি আল্লাহকে ভয় করতেন, এটার সাথে অন্য কোনো মহিলার তুলনা হতে পারে? বলেন, হতে পারে? তো নবীর স্ত্রীদের ক্ষেত্রে যদি এমন কথা বলা হয় যে আপনারা নরম কণ্ঠে কথা বলবেন না, তাহলে বর্তমান মহিলাদের ক্ষেত্রে কি বলা উচিত? হ্যাঁ, হেলিয়ে দুলিয়ে কত সুন্দর করে কথা বলে পুরুষদের সাথে, হায় হায়, আফসোস আফসোস, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজনে যদি কথা বলতে হয় তাহলে কমল কণ্ঠ পরিহার করে কোন কমল কণ্ঠ, নরম কণ্ঠ এটা ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলেন যে যদি কথা বলতে হয় ওয়াকুলনা কাওলাম মা'রুফা,
তাহলে ন্যায়সঙ্গত কথা এবং সেটা যেন কমন কণ্ঠে না হয়। তাহলে মহিলাদের কণ্ঠটাও পর্দা, বোঝা গেল নাকি? কি বলেন? মহিলাদের কণ্ঠ কি পর্দা? এই কথা যখন আমরা বলতে যাই তখন নারীবাদীদের নারীর যে কনসেপ্টটা এটা খুব তাদের ভিতরে জাগ্রত হয়। অথচ এই মহিলাদের কণ্ঠের কারণে কত মানুষের যে জীবন নষ্ট হয়ে যায়, যে এরকম কণ্ঠের কারণে, কোমল কণ্ঠের দ্বারা অন্য পুরুষ আকৃষ্ট হয়, কত সংসার ভেঙে যায়। কথা বলেন ভাই, কি হয় না? এভাবে হচ্ছে। তো এই জন্য কোরআন, আমার মূল মাওজে ইস্তেশহাদ এটা না, সামনে আসতেছে মূল আমাদের যে বিষয়টা, সেটা হলো এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, খেয়াল করেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবীর স্ত্রীগণ, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক চান, লিইউযহিবা আনকুমুর রিজসা, আপনাদের থেকে ময়লা, আপনাদের থেকে ময়লাগুলি, আবর্জনাগুলি দূর করতে চান, আপনাদের থেকে নাপাকগুলি দূর করতে চান, অর্থাৎ আপনাদেরকে পবিত্র রাখতে চান। আল্লাহ পাক সবসময় আপনাদেরকে কি রাখতে চান? পবিত্র রাখতে চান। ইয়া আহলাল বাইত, আহলাল বাইত শব্দটা এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর আল্লাহ পাক নবীর স্ত্রীদেরকে আহলে বাইত বলতেছেন, অর্থাৎ শিয়ারা কি বলে? 5 জন আহলে বাইত। কয়জন? 5 জন। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান। অথচ নবীর সব স্ত্রী আহলে বাইত। নবীর সব স্ত্রী কি? কোরআনে বলে সূরা আহজাব 33 নম্বর আয়াতে কারিমা। আর শিয়ারা বলে মাত্র 5 জন আহলে বাইত। শিয়ারা বলতেছে 5 জন আহলে বাইত, আল্লাহ পাক বলেন যে না, নবীর স্ত্রী গণ আহলে বাইত। তাহলে কার কথা মানবেন? হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাকের কথা। যে 5 জনই আহলে বাইত নন, আহলে বাইত আর অনেকেই আছে, নবীর স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। শিয়ারা এই 5 জনকে ছাড়া অন্য কাউকে আহলে বাইত মানতে রাজি নন, বরঞ্চ এই 5 জন ব্যতিরিকে অন্য যারা আছে তাদেরকে বিশুদ্ধার করে, নাউযুবিল্লাহ। তারা হযরত আবু বকরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অনেক বাজে বাজে কথা তারা বলে, নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। আরে কথা বলে যে আসলে ওহী আসার কথা ছিল হযরত আলীর কাছে। ওহী আসার কথা ছিল কার কাছে? কথা বলেন, কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওহী আসার কথা ছিল, ভুল করে ওহীটা মুহাম্মাদের কাছে গিয়েছে। যদি কেউ হযরত আবু বকরকে সাহাবী না মানে, ওই ব্যক্তি কাফের। হযরত আবু বকরকে সাহাবী না মানলে ওই ব্যক্তি কি? কাফের। কিন্তু অন্য কোন সাহাবীদেরকে সাহাবী না মানলে কাফের নন, বরং ফাসিক। কারণ হযরত আবু বকরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে সাহাবী বলেছেন। হযরত আবু বকরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে কি বলেছেন? সাহাবী বলেছেন। এইজন্য কোরআন আয়াতকে অস্বীকার করলে ওই ব্যক্তি কি? কথা বলেন কি? সুতরাং যদি কোন শিয়া হযরত আবু বকরকে সাহাবী না মানে, ওই শিয়া কাফের। ওই শিয়া কি? কাফের। আমি পুরা ঢালাও শিয়াদেরকে কাফের বলতেছি, যাদের আকীদা বিশ্বাস ভিন্ন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই নবী মানে, হযরত আলীকে সাহাবী মানে, অন্যান্য সাহাবীদেরকেও সাহাবী মানে, কোন সাহাবীকে বিশুদ্ধার করে না, কোন সাহাবী সম্পর্কে খারাপ মন্তব্য করে না, ওই সমস্ত শিয়াদেরকে কাফের ফতোয়া কেউ দেয় না। কিন্তু যে সমস্ত শিয়া সম্প্রদায় তারা হযরত আলীকে, হযরত আবু বকরকে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে, বাজে মন্তব্য করে, ওই সমস্ত শিয়াদেরকে আপনি কাফের স্যার কি বলবেন? কি বলবেন তাদেরকে? নবী এবং সাহাবীদের সম্পর্কে 2টা কথা সবাই মনে রাখবেন। কয়টি কথা? সমস্ত নবী মাসুম। সমস্ত নবী কি? মাসুম, নিষ্পাপ। কোন নবী গুনাহ নাই, সমস্ত নবী মাসুম। সাহাবীদের ব্যাপারে কি কথা, কি আকীদা বিশ্বাস? সাহাবীরা হলো মাহফুজ, সমস্ত নবী মাসুম। নবীরা কি? সাহাবীরা মাহফুজ। নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। নবীরা মাসুম কি? নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই? আল্লাহ পাক নবীদের দ্বারা কোনো গুনাহ করেন নাই। আর মাহফুজ কি? হ্যাঁ, সাহাবীদের দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু এই গুনার উপরে কোনো সাহাবী অটল থাকেননি।
গুনাহ হয়েছে, তওবার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, মাহফুজ রেখেছেন। তওবার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে কি রেখেছেন? মাহফুজ রেখেছেন। সুতরাং সাহাবীদেরকে নিয়ে কোনো সমালোচনা এটা জায়েজ নেই। অনেকে আছে সাহাবীদের দোষ তলাশ করে, সাহাবীদের দোষ বর্ণনা করে, সাহাবীদের দোষ, এই দোষ তলাশ করে দোষ বর্ণনা করে। বিশেষ করে জামাত ইসলামের ভিতরে মিস্টার মওদুদী সাহেব, উনি ওনার কিছু কিতাব, বিশেষ করে তাফহিমুল কোরআনের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে উনি সমালোচনা করেছেন। জামাত ইসলামদের সাথে আমাদের বৈপরীত্য বা তাদের সাথে সংঘর্ষ শুধু একটা মাত্র বিষয়, এটা মওদুদিবাদ। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো সমালোচনা হবে না, কারণ সাহাবীরা মাহফুজ। তাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাধ্যমে গুনার কোনো তাদেরকে অটক রাখেননি। সুতরাং কোন সাহাবীর সমালোচনা চলবে না। সকল সাহাবী মাহফুজ, সকল সাহাবী কি মাহফুজ। তাই যে কোনো শিয়ারা যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে, কুরুচিপূর্ণ কথা বলে, তাদের সাথে আমাদের বৈপরীত্য, তাদের সাথে আমাদের বিরোধ। সাহাবায়ে কেরাম মাহফুজ। সাহাবীদের শান মান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছে সাহাবীদের শান মান নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে নবীরা কি? নবীরা কি? আর সাহাবায়ে কেরাম মাহফুজ, সাহাবীরা মাহফুজ। 10 মুহররম, এই 10 মুহররমে আসার পরে শিয়া সম্প্রদায় যে কাজগুলি করে, এগুলো শরীয়তের সাথে তো কোনো সম্পৃক্ততা নাই, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। শিয়া সম্প্রদায়ের কাছে কয়েকটি প্রশ্ন, তার ভিতরে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হলো, তাদেরকে আপনার একটা প্রশ্ন করবেন, এই প্রশ্নটা বলে আলোচনা শেষ করে দিব। যে শিয়াদের কাছে প্রশ্ন হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দামি না? হ্যাঁ, এটা রাসূলের হাদিসই বলে। হযরত হুসাইনের থেকে হযরত আলীর দাম বেশি না? তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে হযরত আলীকেও তো শহীদ করা হয়েছে, নির্মমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। তো হযরত আলীকে যখন হত্যা করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত ভালোবাসা, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে কেন মাতম করা হয় না? এটা একটা প্রশ্ন তাদের কাছে। এই প্রশ্নের উত্তর তারা কোশ্চিন কালো দিতে পারবে না। তাদের একটা বই আছে, শোকারতের দীর্ঘশ্বাস, বইয়ের নাম কি? শোকারতের দীর্ঘশ্বাস। এই বইটা আমাদের খুলনা থেকে প্রকাশিত। কোন জায়গা থেকে প্রকাশিত? এটার অর্থায়ন করেছে ইরাক থেকে। ইরাকের শিয়া সম্প্রদায় এই বইটা পড়ার জন্য এই খুলনায় সব থেকে বড় শিয়ার আস্থানা, কথা বলে ঠিক ঠিক। হ্যাঁ, তাদের কার্যক্রম বেশ খুলনার ভিতরে চলে। তো এই ইরাক থেকে অর্থায়ন করেছে এই বইটা ছাপার জন্য এবং বিল করার জন্য, শোকারতের দীর্ঘশ্বাস এই বইটা। তো এই বইয়ের মধ্যে, এই বইয়ে লিখেছেন আব্বাস আল কুম্মি নামক এক ব্যক্তি। এই বইয়ের মধ্যে তাদের আলোচনার মাধ্যমে বোঝা যায় যে হযরত আলীকে হত্যা করেছে শিয়ারাই, তারা হত্যা করেছে। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত করেছে শিয়ারাই করেছে। কারা করেছে? কথা বলেন। ইতিহাস, সঠিক ইতিহাস আমাদের জানতে হবে, ভুল ইতিহাস জানলে হবে না, সঠিক ইতিহাস জানতে হবে। এটার জন্য লম্বা চড়া আলোচনা, ওদিকে এখন যাব না। শুধু এতটুকু মনে রাখবেন যে শিয়ারাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী। কারা? শিয়ারা। হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর মাঝে মুজতাহিদগত একটা মাসআলা নিয়ে মত পার্থক্য ছিল, ইজতিহাদগত একটা মাসআলা নিয়ে। ইজতিহাদ মানে গবেষণা। এই গবেষণা নিয়ে দুইজনের ভিতরে একটা ঝগড়া ছিল, একটা মত পার্থক্য ছিল। তো এইটাকে মিল করার জন্য, উভয়ের জন্য এটাকে সমঝোতার জন্য দুইজন সাহাবীকে নির্ধারণ করা হয়। একজন হযরত আবু মুসা আশআরী, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কথা বলবেন, আর একজন হযরত আমর ইবনে আল-আস, যিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে কথা বলবেন। তো এই সমঝোতার ভিতরে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ঘোষণা করা হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকে ছেড়ে দিয়েছেন, নিজের খেলাফতের দায়িত্ব কি করেছেন? ছেড়ে দিয়েছেন।
হযরত আমর ইবনে আস বলেন ঠিক আছে, হযরত আলী যখন ছেড়ে দিল তা হযরত মুয়াবিয়ার হাতে আমরা বায়াত গ্রহণ করে হযরত মুয়াবিয়াকে আমরা খলিফা বানিয়ে, তখন হযরত আলীকে তারা ভালোবাসে। শিয়া এখান থেকে 12,000-এর একটি দল তারা সেখান থেকে বের হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু কথা মানেন না। হযরত আলী রাদিয়াল্লাহু বলে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই মেনে নিতে হবে। কিন্তু 12,000-এর একটি দল তারা বলে যে না, আমরা এই সিদ্ধান্ত মানি না, আমরা এই সিদ্ধান্ত মানি না। তারা সেখান থেকে বের হয়ে যায়। কত হাজার? 12,000। আর এটাই আলো সবুজ নেকাল না, বের হওয়া। যারা বের হয় তাদেরকে বলা হয় খাওয়ারিজ, এদেরকে বলা হয় খাওয়ারিজ, খাওয়ারিজ সম্প্রদায়। তো এরা যে বের হয়ে যায়, ওই 12,000-এর ভিতর থেকেই তারা চক্রান্ত করে তিনজনকে পরামর্শ করে দায়িত্ব দেওয়া হয়। তারা 3 ব্যক্তিকে দোষারোপ করে হযরত আলীর খিলাফত যে চলে গিয়েছে, এটা 3 ব্যক্তিকে দোষারোপ করে। একটা হলো মুয়াবিয়া, আর একটা হলো আমর ইবনে আস, আর একজন হযরত আলী। এই 3 জন ব্যক্তিকে তারা দোষারোপ করে যে আলী রাদিয়াল্লাহু আনহু যে খিলাফত চলে গেল, এই 3 জন ব্যক্তির মূল দোষ। কি করতে হবে? 3 জনকে হত্যা করে দেওয়া। তো সেখান থেকে খারজিনের মধ্য থেকে 3 জন, আব্দুর রহমান ইবনে মুলসিম, আর একজন বকর ইবনে আব্দুল্লাহ, আর একজন আমর ইবনে বকর, এই 3 জন ব্যক্তি তারা চূড়ান্ত পর্যায়ে এই অন্য 3 জন সাহাবীকে হত্যা করার জন্য তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে চক্রান্ত শুরু করে দেয়। এই চক্রান্তের ফল 17ই রমজান শুক্রবার ফজরের নামাজে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। তো মানুষদেরকে নামাজে আসসালাহ বলে মানুষদেরকে নামাজে ডাকছেন ফজরের নামাজে। এমন সময় এই আব্দুর রহমান ইবনে মুলসিম এই নারায়ণ, সে দীর্ঘদিন ধরে 1000 দিরহাম দিয়ে একটা ছুরি কিনছে, আর 1000 দিরহাম দিয়ে বিষ কিনছে। এই ছুরিতে 40 দিন ধরে বিষ লাগায় আর ধার দেয়, 40 দিন ধরে। কতদিন? 40 দিন ধরে। কত বড় আক্রোশ দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত, আলীকে প্রচন্ড ভালোবাসে, সেখান থেকে বের হয়ে গিয়ে তার বিশুদ্ধ, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকেই তারা হত্যা করে। এই আব্দুর রহমান ইবনে মুলসিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করে। এই কথা আপনারা এই শোকারদের দীর্ঘশ্বাস এই বইটা যদি পড়েন, এর ভিতরে কিছু কিছু আলোচনা, তাদের আলোচনার মাধ্যমে বোঝা যায় যে শিয়ারাই হযরত আলীকে হত্যা করেছে, এই শিয়ারাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যার জন্য এরাই তাকে হত্যা করেছে। আল্লাহ পাক হেফাজত করেন। সঠিক ইতিহাস জানা আমাদের খুবই প্রয়োজন, দরকার। এজন্য আমরা সঠিক ইতিহাস পড়ব, মিথ্যা ইতিহাস আমরা পরিত্যাগ করব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমরা হযরত হুসাইনের শাহাদাতকে অস্বীকার করি না, কখনো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছে, তার পরিবারের 72 জন সদস্য শহীদ হয়েছে, এটার জন্য আমরা শোকাহত। আমাদের দিলে রক্ত খরানো অবশ্যই আমরা মানি। আমাদের ব্যথা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এটা আমাদের দিলের ব্যথা। তবে হ্যাঁ, এটাকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা, শরীয়ত বিরোধী কার্যক্রম করা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সঠিকভাবে আমরা জানতে চাই, মানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আশুরাকে কেন্দ্র করে কোনো ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপ আমরা করব না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাতের নিয়ত করেন।